নমস্কার। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। অ্যাস্ট্রো বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি পল্লবী। আজ আমি কথা বলবো লগ্ন বা প্রথম ভাব সম্পর্কে। বৈদিক জ্যোতিষশাস্ত্রে যে 12টি ভাবের উল্লেখ রয়েছে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ভাব হলো লগ্ন ভাব বা প্রথম ভাব। চলুন জেনে নিই লগ্ন বলতে বৈদিক জ্যোতিষে কি বোঝানো হয়েছে। যখন কোনো জাতক বা জাতিকা জন্মগ্রহণ করেন, ঠিক সেই সময় আকাশের পূর্ব দিগন্তে যে রাশি উদিত হয় তাকেই বলা হয় লগ্ন। বৃহৎ পরাশর হোরা শাস্ত্রে লগ্নকে বলা হয়েছে অর্থাৎ লগ্নভাব থেকে জাতকের নিজের বিচার করা হয়। লগ্ন মানেই জাতকের শরীর, শারীরিক গঠন, আত্মবিশ্বাস, প্রতিভা, এমনকি সমাজ তাকে ঠিক কি চোখে দেখবে তাও নির্ধারিত হয় এই লগ্ন ভাব থেকে। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা রাশি নিয়ে বড্ড বেশি চিন্তা করে থাকি, কিন্তু মনে রাখবেন রাশির থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো আপনার লগ্ন। ধরুন চন্দ্র কারোর জন্মের সময় মীন রাশিতে অবস্থান করছিল, সেটি তার রাশি। রাশি একজন মানুষের মানসিক অবস্থানকে নির্দেশ করে। মীন রাশির মানুষরা মানসিকভাবে অত্যন্ত কল্পনাপ্রবণ হয়ে থাকেন, কিন্তু যদি সেই ব্যক্তিরই লগ্ন হয়ে থাকে মকর, তখন কিন্তু মকর রাশির বাস্তবতা এবং কর্মনিষ্ঠার কাছে মীন রাশির কল্পনা শক্তি কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হবে। অর্থাৎ সমাজের কাছে সেই ব্যক্তি কিন্তু অত্যন্ত বাস্তব এবং পরিশ্রমী মানুষ হিসেবে বিবেচিত হবে। আমাদের খুব কাছের মানুষজনই আমাদের শুধুমাত্র রাশিকে অনুভব করতে পারেন। এছাড়া বৃহত্তর সমাজে আমাদের লগ্নই আমাদের পরিচয়কে বহন করে থাকে। সুতরাং আজ থেকে নিজের লগ্নকে জানবার চেষ্টা করুন। মনে রাখবেন, জ্যোতিষশাস্ত্র মানে কিন্তু শুধুমাত্র ভবিষ্যৎ জানা নয়, জ্যোতিষশাস্ত্র মানে হলো আপনার নিজেকে চেনা। সুতরাং নিজেকে চিনতে চাইলে সবার আগে খুঁজে বের করার চেষ্টা করুন আপনার লগ্ন বা লগ্নপতি কে। চলে আসি রেমেডির প্রসঙ্গে। যদি আপনার লগ্নকে স্ট্রং করতে চান, সেই ক্ষেত্রে প্রত্যেক দিন নিয়ম করে সূর্য অর্ঘ্য প্রদান করুন এবং গায়ত্রী মন্ত্র জপ করুন। এতে করে আপনার লগ্ন স্ট্রং হবে। এছাড়াও একজন অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ অনুযায়ী লগ্নের স্টোন ধারণ করতে পারেন। মনে রাখবেন, যাদের লগ্ন স্ট্রং তারা কিন্তু জীবনে কখনোই হার মেনে নেন না। যে কোনো পরিস্থিতিতেই এরা লড়ে বেরিয়ে যেতে পারেন। কিন্তু যদি কারোর লগ্ন দুর্বল বা অ্যাফ্লিক্টেড হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু রাজযোগও সেই চার্টে ফলিত হয় না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।